নিজেকে নির্দোষ দাবি করেও আদালতে সে যুক্তি খাটল না। শনিবার নগর দায়রা আদালতে শওকত মোল্লাকে তোলা হলে বিচারক 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন। শওকতের আইনজীবী দাবি করেন, বিস্ফোরণের সঙ্গে শওকতের কোনো যোগাযোগ ছিল না। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে শওকতকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে যে ব্যক্তি জখম হয়েছিলেন তার সঙ্গে শওকতের যোগাযোগ ছিল। কল রেকর্ড খতিয়ে দেখে প্রমাণ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে আত্মগোপনের জন্য পালাবার চেষ্টা করেছিলেন শওকত, কিন্তু তার আগেই কামালগাজী থেকে এনআইএর হাতে গ্রেফতার হন ক্যানিং পূর্বের তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এনআইএ আধিকারিকেরা তাকে এনআইএ দফতরে নিয়ে আসেন। শওকতের সঙ্গে এনআইএ দফতরে যান শওকত মোল্লার মেয়ে ও তার স্ত্রী। শনিবার শওকতকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে নিয়ে যাওয়ার জন্য শওকতকে নিয়ে কলকাতার নিউ টাউনের দফতর থেকে বার হন এনআইএ আধিকারিকেরা। দফতরের বাইরে ডিম হাতে আইএসএফ কর্মী সমর্থকদের জমায়েত হতে দেখা যায়। কলকাতার নগর দায়রা আদালতে শওকতকে নিয়ে যান তদন্তকারীরা। সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন বিধায়ককে। চোর চোর স্লোগান ওঠে। শওকত মোল্লাকে কোর্টে তোলার সময় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এনআইএর গাড়ি লক্ষ্য করে একজন জলের বোতল ও ডিম ছোড়েন বলেও অভিযোগ ওঠে, তবে কারো গায়ে তা লাগেনি। এরপর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শওকতকে আদালতে ঢোকানো হয়। গাড়ি থেকে শওকতকে দ্রুত নামিয়ে নগর দায়রা আদালতে নিয়ে যান এনআইএর আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।